السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا آدي. اللهم صل على وعلى آل مولانا. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. اللهم سيدنا لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولا وقت زوالا. اللهم
وعلى آله سيدنا مولانا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র দিনে পবিত্র জায়গার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি। এই জন্যে খুশি হয়ে আরেকবার করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা দুনিয়ার বুকে মুত্তাকি কারা এই সম্পর্কে আলোচনা শুনব। কি বললাম? মুত্তাকি কারা, কারা মুত্তাকি দুনিয়ার বুকে, এই সম্পর্কে আজকে খুতবার আলোচনা হবে। এই মুত্তাকি সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক নিজেই বলেছেন মুত্তাকি কারা। এর দৃষ্টান্ত আজকে আমরা কোরআন থেকে নিব। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাল্লাহ বলেন না, রাজি আছেন তো? আচ্ছা, তাহলে কুরআনুল কারীম আজকে আমাদেরকে জানাবেন মুত্তাকি কারা। আর কোরআন শুনতে হলে, বুঝতে হলে আপনাকে আগে শ্রবণ করতে হবে চুপচাপ হয়ে। কথা বলা যাবে? হ্যাঁ, কারণ কোরআন যদি তেলাওয়াত করেন, ওই সময় চুপ থাকতে বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন। যখন আপনাদের মাঝে কোরআন থেকে কথা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন চুপ থাকতে বলেছেন কে? এমনকি নামাজের মধ্যেও যদি কোরআন তেলাওয়াত করা হয়, আপনি নামাজ পড়তেছেন উচ্চ স্বরে, তখন যদি আশেপাশে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, তখন আপনার চুপ থাকতে হবে। কারণটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে যখন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, এই কোরআন যখন পরিপূর্ণভাবে তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, যখন তোমাদের সামনে এগুলো পড়া হবে, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা তখন এটা শ্রবণ করো। আর আমি যদি এটা শ্রবণ করতে পারি, আমরা বললাম আপনি কি উপহার দিবেন আমাদেরকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআন যখন তোমরা শ্রবণ করবা, যদি শ্রবণ করে আমল করতে পারো, তাহলে তোমরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্যে আজকের আলোচনা হবে কোরআন থেকে। কোথায় থেকে? এত কোরআনের কথা শুনতে হলে আপনাকে কি করতে হবে? চুপচাপ শ্রবণ করতে হবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলবেন। যদি এগুলো বলেন তাহলে উপকার কি? যিনি আপনাদের সামনে কোরআন শোনায় তারও একটা উৎসাহিত বাড়ে। এখন আমাকে উৎসাহিত করতে হবে জনগণ, আপনারা যারা আছেন তারা উৎসাহিত করবেন, তাহলে আমি কথা বলেও কি পাবো? মজা পাবো। আমরা সূরা বাকারা প্রথম 3 আয়াত থেকে মুত্তাকি সম্পর্কে জানবো। এই মুত্তাকি সম্পর্কে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন। মুত্তাকি কারা, যেহেতু সময় সংক্ষিপ্ত, সেজন্য আমরা 3 আয়াত থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে প্রথম অংশে তিনি বলেছেন আলিফ লাম মিম। এখানে কয়টা হরফ? জোরে বলেন, কথা বুঝবেন, কথা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলবো, বুঝতে হবে। এখানে কয়টা হরফ? বললাম যে আলিফ লাম মিম। কয়টা হরফ? বিনিময়ে আমরা কয়টা নাকি পাইলাম? 30টা। কয়টা? জোরে বলেন, কয়টা?
শুধুমাত্র আপনি যদি পবিত্র কালামুল্লাহ শরীফে যদি আলিফ লাম মিম বা যদি একটা হরফ পাঠ করেন, বিনিময়ে আপনি কয়টা নেকি পাবেন? 10টি। আর এখানে আমরা আলিফ লাম মিম পড়ার মাধ্যমে কয়টা হরফ তেলাওয়াত করলাম? 3টা। বিনিময়ে কয়টা নেকি পেলাম? 30টি। বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলাম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলতেছেন, এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যদি কোনো বান্দা বান্দি একটি হরফ তেলাওয়াত করে, সে যেন একটি নেকি পেয়ে গেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি নেকিকে বিআশরি আমসালিহা 10টি নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ আরো বর্ণনা করেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ পাক কিন্তু এটা বলেন নাই যে আলিফ লাম মিম এই 3টা হরফ মিলে একটি হরফ, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে বান্দা বান্দি এই 3টি হরফ পাঠ করবে, তার আমল নামায় 30টি নেকি দান করবেন কে? জোরে বলেন, আল্লাহ। এই জন্যে হাদিসের মধ্যে বলা হয়েছে, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। কি ইবাদত? এই কোরআন মাজিদ তেলাওয়াত করার মধ্যে যতগুলো ইবাদত বন্দিগি রয়েছে, তার মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ কি করা? পাঠ করা। আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, এগুলো কবুল হইতে পারে, না হইতেও পারে, সন্দেহ আছে। যে আপনি যখন কোরআন পড়বেন, আপনার প্রতি হরফে হরফে নেকি দান করবেন, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এই জন্য কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? যারা পারেন কোরআন তেলাওয়াত করবেন। এই আলিফ লাম মিম যে আমি তেলাওয়াত করলাম, এই 3টা হরফের কোনো ব্যাখ্যা হয় না। ব্যাখ্যা হয়, এগুলোকে বলা হয় আল হরফু বিল মুকাত্তাআত, অবিচ্ছিন্ন হরফ। এগুলোর অর্থ কেউ করতে পারবে না, কোনো মুফাসসিরগণ বলতে পারবে না। এগুলোর অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ। কিন্তু তাফসিরের মধ্যে দেখা যায়, যারা তাফসির লেখেন, তাফসির করেন, তারা বিভিন্ন মত ব্যক্ত করেছেন। এই আলিফ লাম মিমের 5টি ব্যাখ্যা করেছেন। কয়টা? 5টি। মানে এটা ধারণা করে বলেছেন যে এই 3টা হরফের অর্থ এটা হতে পারে, ওইটা হতে পারে। ওই ধারণা করে কয়টি ব্যাখ্যা করেছেন? 5টি। 1 নাম্বার ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আলিফ লাম মিম আনাল্লাহু আ'লাম এর একমাত্র অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অপর এক বর্ণনার মধ্যে পাওয়া যায়, তিনি আলিফ দ্বারা তিনি আল্লাহকে বুঝিয়েছেন, লাম দ্বারা তিনি জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন, এবং মিম দ্বারা তিনি আমাদের নবী, প্যারা নবী, দুজাহানের নবী, যিনাকে সৃষ্টি না করলে কুলনায়তের কিছুই সৃষ্টি হতো না, আপনি আমি দুনিয়ার বুকে থাকতাম না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আল্লাহু আকবার। 2 নাম্বার ব্যাখ্যায় আল্লামা জামাখশারি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আলিফ লাম মিম কুরআন মাজিদের নাম সমূহের একটি নাম। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম মিম কুরআন মাজিদের নাম সমূহের একটি নাম। 3 নাম্বার ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, কোন মুফাসসিরগণ উল্লেখ করেছে আলিফ লাম মিম আল্লাহ তাআলার নাম সমূহের একটি নাম। সুবহানাল্লাহ পড়েন। আবার কেউ মুফাসসিরগণ বলেছেন, 4 নাম্বার ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়
আলিফ লাম মিম কুরআনুল কারীমের মধ্যে যতগুলা সূরা রয়েছে তার মধ্যে একটি সূরা সমূহের নাম সুবহানাল্লাহ। 5 নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরগণ উল্লেখ করেছেন আলিফ লাম মিম দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ তাআলা যে বিভিন্ন আয়াতের মধ্যে কসম খেয়েছেন ওয়াত্তিনি ওয়াল ফাজরি ওয়াল আসরি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে কসম খেয়ে অনেক কিছু বলেছেন। তেমনি ভাবে মুফাসসিরগণ উল্লেখ করেছেন আলিফ লাম মিম আল্লাহ তাআলার কসমের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে এই আলিফ লাম মিম শব্দের এই 5টি ব্যাখ্যা পাওয়া যায়, যে ব্যাখ্যাগুলো মুফাসসিরগণ উল্লেখ করেছেন, কিন্তু এটার একমাত্র অর্থ কে জানেন? আল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ জানেন না। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার আয়াত হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সংশয় নেই, সন্দেহ নেই। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের মধ্যে কি সন্দেহ আছে? হ্যাঁ, 6666টা আয়াত রয়েছে, এর মধ্যে কি সন্দেহ আছে আপনাদের? আপনি যদি সন্দেহ থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আপনি একটা আয়াত অস্বীকার করবেন, আপনি কাফের হয়ে যাবেন, মুমিন হতে পারবেন না। আমরা জানি, আমরা অনেকে বলি না কাদিয়ানীরা কাফের, বলি না? কি জন্য বলি? তারা কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফের 6666টা আয়াতে মানে, সবে মানে, শুধু 5টা হরফ মানে না। কয়টা হরফ? 5টা হরফ না মানার কারণে তারা কাফের। তারা কি? কাফের। আমার ভাইরা কথাগুলো বুঝবেন মনোযোগ দিয়ে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে খাতামান নাবিয়্যিন শব্দটা শুধু কাদিয়ানীরা মানে না, এই জন্য যদি তারা কাফের হয়, কয়টা হরফ মানে না? 5টা হরফ। খাতামান নাবিয়্যিন, এখানে কয়টি হরফ? 5টি হরফ। তারা মানে না, তারা কাফের। তাদেরকে আমরা আন্দোলন করি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হোক। তারা এই 5টি হরফ না মানার কারণে তারা কি? কাফের। আমার ভাইরা কথাগুলো বুঝবেন। শরীয়তের 500 বিধানে পবিত্র কালামুল্লাহ শরীফ রয়েছে, কিন্তু আমি আপনি এগুলো কিন্তু এটা মানিও না, তাহলে আপনি আমি কি এর মধ্যে পড়ে গেলাম? আপনি একটু চিন্তা করেন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কি বলেছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র প্রজ্ঞাময়, একমাত্র হাকিম, একমাত্র বিচারক তিনি কে? জোরে বলেন। আল্লাহ। আমরা এটা মানি? এটাও মানি না। শুধু তাই নয় মুসলমান ভাইরা রে আমার, এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 500 আয়াত রয়েছে যা শরীয়তের বিধান, এগুলো আমরা কিন্তু মানিও না। অথচ কাদিয়ানীরা 5টি হরফ মানে না, তাদেরকে আমরা কাফের ঘোষণা দিয়েছি। আপনি আমি শরীয়তের 500 আয়াত মানি না, তাহলে আপনি আমি কাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আপনি চিন্তা করেন। আমি আপনাদেরকে সামান্য একটি দৃষ্টান্ত দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন সৃষ্টি যার, আইন চলবে কার? সৃষ্টি কার? দুনিয়ার বুকে আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তেনার নাম কি? এগুলো তো আল্লাহ পাকেরই সৃষ্টি, কিন্তু আল্লাহ পাকের আইন কি চলতেছে? একটু জোরে বলেন। আর অথচ আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে 15টি হরফ। কয়টি হরফ? আর কাদিয়ানীরা 5টি হরফ মানে না, তারা যদি কাফের হয়ে যায়, আর আমরা তো 15টা হরফ মানতেছি না, তাহলে আমরা কাদিয়ানীকে ক্রস করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝানোর জন্য বলতেছি এটা, কারণ আল্লাহ পাক তো এখানে এটাও বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, একমাত্র আইন চলবে তার। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, সৃষ্টি যার, তিনার আইন কি দুনিয়াতে চলে? পৃথিবীতে চলে?
তাহলে আমরাও তো কাদিয়ানীদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আমার ভাইরা, আরেকটু সামনে আপনাদেরকে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি রয়েছে, যারা পথ পদপ্রদর্শক রয়েছে, তাদেরকে মুত্তাকি হিসাবে ঘোষণা করেছেন কে? আমার ভাইরা, এই কিতাবটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ভূমিকার মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব তোমাদেরকে দান করলাম যে কিতাবটার মধ্যে বিন্দু পরিমাণ সংশয় নেই, সন্দেহ নেই। পৃথিবীর মধ্যে হাজার বই রয়েছে, হাজার গবেষক রয়েছে, তারা যখন কিতাব লেখে, বই লেখালেখি করে, তখন তাদের ভূমিকার মধ্যে লেখা থাকে। আপনারা যদি এই বইয়ের মধ্যে ভুল পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি সংশোধনের জন্য চেষ্টা করব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ভূমিকার মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব তোমাদেরকে দান করলাম যে কিতাবটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহু আকবার। আমার ভাইরা, সন্দেহ থাকবো কেমনে? কারণ এই কিতাবটা যখন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে নাজিল করবেন, দুনিয়ার বুকে মানুষদেরকে কিতাবটা দান করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তিনটি মানুষকে দিতে চেয়েছিল। কয়টি মানুষকে দিতে চেয়েছিল? তিনটি সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবটি দিতে চেয়েছিল। এক নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এক নম্বরে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে কোরআন শরীফ দান করবেন, যখন আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ এই কিতাবটি উপহার দিবেন, তখন তিনি সর্বপ্রথম আলাস সামাই, আসমানকে দিতে চেয়েছিল। কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে জিজ্ঞাসা করলেন, হে আসমান, আমার কাছে একটি আমানত রয়েছে, এই আমানতটি কি তুমি গ্রহণ করতে চাও? তখন এই বিশাল আসমান তিনি ভয় পেয়ে গেলেন। আসমানে বলতে লাগলো, হে আল্লাহ, আপনার যে আমানত, এই আমানত ধারণ করার ক্ষমতা আমার নাই, আমি এই কোরআন শরীফকে গ্রহণ করতে পারলাম না, আপনি অন্য কোন জাতিকে দেন। আসমানে গ্রহণ করতে রাজি হলো না। আমার ভাইরা, আপনি একটু চিন্তা করেন, এটা কিন্তু একটা আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই আমানতটা তিনি আসমানকে দিতে চেয়েছিলেন। আসমানে নিষেধ করার পর তিনি আল্লাহ রব্বুল আলামিন ওয়াল আরদি, জমিনকে জিজ্ঞাসা করলো, হে জমিন, আমার কাছে একটি আমানত রয়েছে, এই আমানতটি কি তুমি গ্রহণ করতে চাও? তখন জমিনও সেম আসমানের কথা বলে দিল, আসমানের মতো কথা বলে দিল, হে আল্লাহ, আপনার যে আমানত, এই আমানত ধারণ করার ক্ষমতা আল্লাহ আমার নাই, আমি আপনার কিতাবকে গ্রহণ করতে পারলাম না, আপনি অন্য জাতিকে দেন। আমার ভাইরা, আপনি একটু চিন্তা করেন, বিশাল আসমান, বিশাল জমিন, এত বড় আমানত তারা গ্রহণ করতে রাজি হয় নাই, আপনি আমি ক্ষুদ্র মানুষ, আমরা কিভাবে গ্রহণ করলাম? এরপর আল্লাহ রব্বুল আলামিন ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, 3 নম্বরে পাহাড়কে বলতে লাগলেন, হে পাহাড়, আমার কাছে একটি আমানত রয়েছে, এই আমানতটি কি তুমি গ্রহণ করতে রাজি আছো? পাহাড়ও বলে দিল, হে আল্লাহ, আপনার যে আমানত, এই আমানত আমি ধরে রাখতে পারবো না, কারণ হচ্ছে আমানতের খিয়ানত করা মুনাফিকের আলামত। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা, নিশ্চয় যারা দুনিয়ার বুকে মুনাফিকি করবে, তাদের সর্বনিম্ন স্থান হচ্ছে জাহান্নাম। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তারা কারো সাহায্য প্রাপ্ত হবে না। হাবিয়া নামক যে জাহান্নামটা রয়েছে, ওই জাহান্নামের মধ্যে থাকবে মুনাফিকরা। আমার ভাইরা, শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এবার মানুষকে বলতেছে, হে মানব জাতি, আমার একটা আমানত রয়েছে, তার নাম হইল পবিত্র কুরআনুল মাজিদ। এই কুরআনুল মাজিদকে তোমরা ধারণ করতে চাও, তোমরা কি নিতে চাও? তখন আমরা মানব জাতি বললাম, হে আল্লাহ, আমরা হয়েছি আপনার সৃষ্টি,
আপনি যদি আমাদেরকে আমানত দেন, এটা আমরা ধারণ করতে রাখবো। কারণ হচ্ছে আমরা হচ্ছে ইনসান, ইনসান সব কিছু করতে পারে, ইনসান সব কিছু ধরতে পারে। তখন আমরা এক বাক্যে পবিত্র কালামুল্লাহ শরীফ গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছিলাম হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি কারা হবে এর পরের আয়াতে আসতেছে। আমার ভাইরা, এই কিতাবটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকবে কেমনে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফ তিনটি জাতিকে দেওয়ার পর তারা নিতে চায় নাই, অবশেষে নিলাম কারা? আমরা। অথচ দেখা যায় বিশাল পাহাড়, বিশাল জমিন, বিশাল পর্বত, তাদের থেকে আমরা দুর্বল না শক্তিশালী? জোরে বলেন, দুর্বল। আল্লাহ পাক বলেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করেছি, সবচেয়ে মানুষকে আমি দুর্বল ভাবে সৃষ্টি করেছি। এই দুর্বল মানুষের সমাজে হ্যাডাম দেখায়, এরকম ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আমরা কিভাবে দুর্বল আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবেন। মনে করেন একটি গাভীর বাচ্চা যখন দুনিয়ার বুকে আসে, কোথায় আসে? দুনিয়ার বুকে আসে, দেখবেন 10-15 মিনিট পরে সেই দৌড়াদৌড়ি করতে পারে, লাফালাফি করতে পারে। আর অথচ একটা মুরগির বাচ্চা যখন ডিমের থেকে বের হয় তখন কি লাফালাফি করে না? আর একটা মানুষ কি পেট থেকে বের হয়ে কি লাফালাফি করতে পারে না? হয়তো 3-4 বছর সময় লাগে। তাহলে আপনি চিন্তা করুন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক বলেছেন আমি মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করেছি। দুর্বল বিদায় তারা 3-4 বছর পরে হাঁটতে পারে, সাথে সাথে হাঁটতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দুর্বল জাতি হয়ে আমরা সমাজের মধ্যে মতব্বরি করি, সমাজের মধ্যে অনেক কিছু করে ফেলি, সমাজের মধ্যে হ্যাডাম দেখায় চলি। এগুলো করা যাবে? যাবে? কখনো করা যাবে না। আপনি যদি এগুলো করেন তাহলে কখনো আপনি মুত্তাকি হতে পারবেন না। মুত্তাকি হতে হলে আপনাকে বিশেষ কয়েকটি গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে জানায় দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়বস্তুর প্রতি ঈমান আনয়ন করে। কি করে? অদৃশ্য বিষয়বস্তুর প্রতি কি করে? ঈমান আনয়ন করে। এবার আপনারাই বলুন, আমরা কি ফেরেশতা দেখেছি? জান্নাত দেখেছি? জাহান্নাম দেখেছি? কবরে আযাব দেখেছি? এগুলোর প্রতি ঈমান আনতে হবে, তাহলে আপনি কি হতে পারবেন? মুত্তাকি। অদৃশ্য বিষয়বস্তুর প্রতি ঈমান আনার নামই হচ্ছে ঈমান। আর আপনি যদি এগুলোর প্রতি ঈমান আনতে পারেন তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়বস্তুর প্রতি ঈমান আনয়ন করবে। আমার ভাইরা, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে কিছু কমিউনিস্ট আছে, তারা অদৃশ্য বিষয়বস্তুর প্রতি ঈমান আনতে চায় না। অনেকে বলে, অনেক ইহুদিরা, অনেক নাস্তিকরা অনেক সময় বলে যেগুলো দেখি না এগুলোর প্রতি ঈমান আনবো কেমনে? আল্লাহকে দেখি নাই, ফেরেশতাকে দেখি নাই, নবীকে দেখি নাই, জান্নাতকে দেখি নাই, জাহান্নামকে দেখি নাই, এগুলোর প্রতি ঈমান আনবো কেমনে? এগুলো হচ্ছে কমিউনিস্ট, যারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা কি মুমিন না কাফের? কথা বলেন, মুমিন না কাফের? কাফের। অদৃশ্য বিষয়বস্তুর প্রতি আপনাকে অবশ্যই অবশ্যই কি আনতে হবে? ঈমান আনতে হবে। ইমাম আবু হানিফার যুগে একটি দৃষ্টান্ত দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলতেছি। একজন কমিউনিস্ট তারা বিভিন্ন আলেমদেরকে একত্রিত করে, তারা বিভিন্ন মাসলাকের প্রশ্ন করা শুরু করলো। তখন ইমাম আবু হানিফার বয়স ছিল মাত্র 13 বছর। কত বছর? 13 বছর। আপনারা আবার মনে করেন না ছোট বাচ্চা, উনি 13 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছেন। পড়েন না সুবহানাল্লাহ। এবং কি 1 লক্ষ হাদিসেরও হাফেজ ছিলেন ওই সময় তিনি। পড়েন না সুবহানাল্লাহ। বিভিন্ন আলেমদেরকে একত্রিত করে কমিউনিস্টরা আলেমদেরকে আটকানোর জন্য তারা 3-5টা প্রশ্ন করলো, যেগুলো প্রশ্ন কিন্তু কোরআনেও নাই, হাদিসও নাই, হিকমা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামকে কোনো নবী বানান নাই, কোনো পয়গম্বর বানান নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে কি দান করেছিলেন? হিকমা দান করেছিলেন। আনকমন 5টা প্রশ্ন করলো। 1 নম্বর প্রশ্ন হলো, তারা বলতে লাগলো আল্লাহ এখন কি করে?
সহজ না কঠিন? কঠিন না সহজ? আল্লাহ কি করে আপনি বলতে পারবেন? এটা কঠিন প্রশ্ন। 2 নম্বরে তারা প্রশ্ন করলো আল্লাহর আগে কে ছিল। 3 নম্বরে প্রশ্ন করা হলো আল্লাহ যে আছে বুঝবো কেমনে। 4 নম্বর প্রশ্ন করলো কি আল্লাহ একা এই পৃথিবীর সবকিছু কন্ট্রোল করেন কিভাবে। 5 নম্বরে প্রশ্ন করলো আল্লাহ তার রাসূল আসমানের কোন ফাঁক দিয়া কোন দিক দিয়া তার আরশে আজিমে মিরাজ করিয়েছেন। এই প্রশ্নগুলা কঠিন না সহজ? কঠিন না সহজ? আলেম উলামারা একত্রিত হয়ে গেছে, তারা কেউ উত্তর দিতে পারে না, কারণ এটা কোরআনে নয়, হাদিসও নাই। এটা বাইরের কোনো হিকমা লাগবে, হিকমত দ্বারাই তাদেরকে প্রতিহিত করতে হবে, যেরকম প্রশ্ন এরকম উত্তর দিতে হবে। তখন আলেম উলামারা চুপ রয়ে গেল। বিশাল সমাবেশের মধ্যে ছোট্ট বাচ্চা, 13 বছরের বাচ্চা ইমাম আবু হানিফা বলতেছে এই 5টি প্রশ্নের জবাব আমি দিব, আমাকে একটু অনুমতি দেন। তখন কমিউনিস্টরা বলল কে হাত তুললো? ছোট বাচ্চা হাত তুললো, সামনে আসেন। সামনে আসার পর তিনি বলতেছেন আপনি এবার প্রশ্ন করুন, আমি জবাব দিব। তখন তিনি প্রশ্ন করলেন, কমিউনিস্টরা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হলো আল্লাহ এখন কি করে। ইমাম আবু হানিফা তখন বললেন আল্লাহ এখন কি করে এটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি হচ্ছে উত্তরদাতা। তার মানে আমি শিক্ষক, আপনি ছাত্র। শিক্ষক থাকবে চেয়ারের মধ্যে, আর যাই প্রশ্ন করেছে সে থাকবে দাঁড়াইয়া। তখন তিনি বললেন আসলেই তো, যান আপনি আমার আসনে বসেন। তখন ইমাম আবু হানিফা আসনে যায় বসলেন। তখন বললেন আপনি প্রশ্নটা কি করেছিলেন আবার বলেন। তখন তিনি বললেন আল্লাহ এখন কি করে। তখন ইমাম আবু হানিফা জোর সরে কণ্ঠস্বরে বললেন তোর মতো বেয়াদবকে সিংহাসনের থেকে নামাইয়া আমার মতো ছোট্ট বালককে সিংহাসনে বসায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন জবাব। 2 নম্বরে ওই কমিউনিস্টরা প্রশ্ন করেছিল আল্লাহর আগে কে ছিল। তখন ইমাম আবু হানিফা বললেন এখানে গণিত কে পারে, ম্যাথমেটিক্স কে ভালো পারে, তিনি সামনে আসেন। তখন তিনি সামনে আসলেন, বলতেছেন 1 2 3 থেকে গণনা শুরু করো। গণনা করতে করতে 10 পর্যন্ত গেছে। 1 2 এটা তো গণনা কোনো শেষ হবে না। এবার বলতেছে তুমি উল্টা দিক দিয়ে গণো, 10 9 8 7 6 5 4 3 2 1, এভাবে গণতে গণতে যখন প্রথমে চলে আসলো এর আগে নাই। তখন ইমাম আবু হানিফা বলতে লাগলেন আল্লাহর আগেও নাই কেউ, পিছেও নাই কেউ। করেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি ওই আল্লাহ যে আল্লাহর আগেও কেউ নেই, পিছেও কেউ নেই। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে প্রশ্ন হলো আল্লাহ যে আছে এটা বুঝবো কেমনে। ওই কমিউনিস্টটা প্রশ্ন করলো আল্লাহ যে আছে এটা বুঝবো কেমনে। তখন তিনি বললেন আল্লাহ যে আছে বুঝবা কেমনে এটা তুমি জানো না, তুমি সামনে আসো। সামনে আসার পর ইমাম আবু হানিফা তখন বলতে লাগলেন আমার ভাইরা প্রশ্নগুলো জবাব কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কিছু শিকার আছে এখান থেকে। আল্লাহ যে আছে এটা আমরা কি বুঝবো কেমনে। তখন যিনি প্রশ্ন করলেন তার গালের মধ্যে কষায় একটা থাপ্পড় দিলেন। কি করলেন? থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পর প্রশ্নকারী বলতেছে আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন। তখন তিনি বলতেছে আমি যে থাপ্পড় দিছি তার প্রমাণ কি। বলতেছে এখানে লাগতেছে, এখানে লাগতেছে, তুমি আমাকে দেখাও। বলতেছে দেখা যায় না, অনুভব করা যায়। তখন ইমাম আবু হানিফা বলতে লাগলো আল্লাহকে দেখা যায় না, কিন্তু এটা আপনাকে অনুভব করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে প্রশ্ন হলো আল্লাহ একা এই পৃথিবীর সবকিছু কিভাবে কেমনে দেখেন। তখন যিনি প্রশ্ন করলেন তিনাকে সামনে আনা হলো। সংক্ষিপ্তভাবে বলতেছে, সময় সংক্ষিপ্ত। সামনে আনার পর বলা হলো একটি মোমবাতি জ্বালান। মোমবাতি জ্বালানোর পর তখন তিনি মোমবাতি জ্বালালেন। মোমবাতির এবার আপনারাই বলেন মোমবাতির আগুন চতুর্দিকে থাকে নাকি এক জায়গায় থাকে? যখন আপনি মোমবাতিটা দাঁড় করাবেন এটা আলো চতুর্দিকে না এক জায়গায়? কথা হয় না, চতুর্দিকে। তখন ইমাম আবু হানিফা বললেন আল্লাহ একাই
এই চতুর্দিকে এই বিশাল আসমান, বিশাল পৃথিবী, আল্লাহ রাব্বুল আলামিন এই মোমবাতি যেরকম চতুর্দিকে আলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি দিয়ে পুরা পৃথিবী এভাবে কন্ট্রোল করে থাকেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই কমিউনিস্টের 5 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তার রাসূলকে আসমানের মধ্যে কোন দিক দিয়া, কোন দরজা দিয়া তিনি মেরাজ করাইয়াছিলেন? আল্লাহ রাসূলের মেরাজ সত্য না? জোরে বলেন, সত্য না? সত্য। কোন দরজা দিয়া আল্লাহ রাসূল তার হাবিবকে মেরাজ করাইয়াছিলেন? দরজা আসেনি? আপনারা বলেন, আসেনি? আসমানে কোন, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ রাসূলকে আসমানে তুলে নিত, আসমান তো কোনো এক জায়গা দিয়া ফোঁটা থাকার দরকার ছিল, ছিল না? ফোঁটা আছে? নাই। এই জন্য কমিউনিস্টরা বিশ্বাস করলো না, এরকম আজব প্রশ্ন করতে লাগলো। তখন ইমাম আবু হানিফা বললেন, তুমি একটা ডিম নিয়ে আসো। ডিম নিয়ে আসার পর বলল, ডিমের ভিতরে কি আছে? বলে, ডিমের ভিতরে বাচ্চা আছে। এবার কমিউনিস্টকে বলল, ডিমের ভিতরে যে বাচ্চা আছে, বাচ্চাটা কোন দিক দিয়ে বের হবে একটু বলো। তখন কমিউনিস্টরা বলল, আমরা তো বলতে পারবো না কোন দিক দিয়ে বের হয়। তখন ইমাম আবু হানিফা জবাবে বললেন, এই আল্লাহ, যে আল্লাহ ডিমের ভিতরে যে ডিম সৃষ্টি করেছেন, এই ডিমের ভিতরে বাচ্চা কোন দিক দিয়ে বের করবে তুমি সেটা জানো না। সেই আল্লাহ আল্লাহর রাসূলকে আসমানের মধ্যে কিভাবে মেরাজ করেছে, তোমার মতো গাধা কোনোদিন এটা জানতে পারে না। আমার ভাইরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়বস্তুর প্রতি ঈমান আনে, যারা কমিউনিস্ট, তারা কখনো কিন্তু অদৃশ্য বিষয়বস্তুর প্রতি ঈমান আনে না। ওই সংসদের মধ্যে, ওই জায়গার মধ্যে, ওই সমাবেশের মধ্যে প্রায় 1 লক্ষ কমিউনিস্টরা বসা ছিল। ইমাম আবু হানিফার এই প্রশ্নের জবাবগুলো শুনে তারা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা সালাত কায়েম করো। এখানে আরেকটা জিনিস বুঝবেন, আল্লাহ পাক কিন্তু বলেন নাই তোমরা কি করো, নামাজ পড়ো। এই কথা বলেছে? বলে নাই। বলেছেন কি, সালাত কায়েম করো। আর আপনি যখন সালাত কায়েম করবেন, আপনাকে তাকে নামাজ পড়তে হবে, এরপরে না আপনি আরেকজনকে উপদেশ দিবেন। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনুল মাজিদে কোনো জায়গায় কিন্তু বলে নাই যে তোমরা কি করো, সালাত পড়ো, নামাজ পড়ো, এভাবে বলে নাই। কিন্তু আল্লাহ বলেছে তোমরা সালাত কায়েম করো। কারণ সালাত কায়েম করতে গেলে আপনাকে আগে নামাজি হতে হবে, এরপরে সালাতের দাওয়াত দিতে হবে। আমার ভাইরা, সমাজের মধ্যে দেখা যায় আমরা এই ইবাদতটা আমরা করতে রাজি না। সালাত কায়েম করি, নিজে তো নামাজ পড়ি না, আরেকজনকে উপদেশ দেব কি করে? নামাজ না পড়া হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে খারাপ কাজ। নামাজ না পড়া হচ্ছে জিনা করতে কি খারাপ কাজ। হযরতে মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে একজন মহিলা এসে বলতেছে, হে আল্লাহর নবী মুসা, আমি জিনা করেছি, জিনা করার পর আমার পেটের মধ্যে অবৈধ একটি সন্তান আসছে, আমার কি কোনো মাফ আছে? তখন আল্লাহর নবী মুসা, তিনি গরম নবী ছিলেন, মাথা একটু হট ছিল, তিনি বলতে লাগলো, তুমি 2টা অপরাধ করেছো। একটা অপরাধ হলো তুমি 1 নম্বরে জিনা করেছো, 2 নম্বরে হচ্ছে তোমার পেটের মধ্যে অবৈধ সন্তান আসছে। তোমার মতো পাপী ব্যক্তির কোনো ক্ষমা নেই, তুমি আমার থেকে চলে যাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কাকে তাড়িয়ে দিলেন? এই পাপিষ্ট, এই মহিলার থেকে আসমানের নিচে, জমিনের নিচে খারাপ ব্যক্তি রয়েছে। আল্লাহর নবী মুসা অবাক হয়ে গেলেন, এই মহিলার থেকে খারাপ ব্যক্তিকে, পাপী ব্যক্তিকে দুনিয়ার বুকে। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না, তারা হইল পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ ব্যক্তি। যারা সুস্থ থাকার পরে কি করে না, নামাজ পড়ে না, তারা হচ্ছে দুনিয়ার বুকে সবচেয়ে খারাপ ব্যক্তি। নামাজ না পড়া জিনা করার থেকেও খারাপ কাজ। নামাজ না পড়া ব্যক্তি, যারা হারাম কাজ করে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদের থেকেও খারাপ ব্যক্তি হচ্ছে যারা নামাজ পড়ে না। তার মানে এটা বোঝা যায়, সুস্থ থাকার পরও আপনাকে নামাজ পড়তে হবে। পড়তে হবে কিনা জোরে বলেন, পড়তে হবে কিনা? নামাজ পড়তে রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখেন, আমি আপনাদের থেকে আর 2 মিনিট সময় নিব। একটি কথা হচ্ছে, আপনার এই পৃথিবীর মধ্যে আমরা কেউ কিন্তু থাকতে পারবো না। থাকতে পারবো? থাকতে পারবো না। 60-70 বছরের জিন্দেগি, আজ আছি কাল চলে যাব, কিন্তু নামাজ পড়তে হবে। একটা কথা মনে রাখবেন মুসলমান ভাইরা, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। কিসের চাবিকাঠি?
as-salatu মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আপনি যদি নামাজ পড়ে মৃত্যুবরণ করতে পারেন, জান্নাতের চাবি যদি আপনার কাছে থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন। আর জান্নাতের চাবিকাঠি যদি আপনার কাছে না থাকে, আপনি কি জান্নাতে যেতে পারবেন? অনেকে বলে যারা নামাজ পড়ে না তারাই দেখলাম সফল ব্যক্তি। না না না, ওই ব্যক্তি কখনো সফল হতে পারে না। সফল ব্যক্তি ওই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যথাযথভাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যারা নামাজ পড়ে না তাদের জীবনে তো সুন্দর যাইতেছে। আপনি জানেন না এখনো তার জীবনে সুন্দর যাইতেছে না, তো তার মনের মধ্যে আশা আশা আক্ষেপ লেগেই থাকে যে আল্লাহর গোলামি করতেছি, আল্লাহর বুকে বসবাস করতেছি, আল্লাহর জমিনে থাকতেছি, কিন্তু নামাজ তো পড়লাম না। ভিতরের মধ্যে কিন্তু এটা কাজ করতেই থাকে। আমার ভাইরা মনে রাখবেন, রাত সুন্দর হয় আকাশে চাঁদ উঠলে, আসমান সুন্দর হয় জমিনের মধ্যে যখন ফসলাদি সৃষ্টি করা হয়, তখন জমিনের মধ্যে যখন মানুষ সুন্দর হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ দ্বারা। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি, হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন।